break the silence. কই তুই? কয়টা বাজে এখন? ঘুমাচ্ছিস তাই না? আরে না না, আমি রাস্তায় আছি, রাস্তায় অনেক জ্যাম। ওই মেয়ে ওই সাইড ডান তো আসছে, গাড়ি চালাতে পারে না, রাস্তায় নামছে। হইছে ঢঙ্গের কথা বাদ দিয়া তুমি তাতে আসো ভার্সিটিতে। কখন থেকে ভার্সিটির সামনে আমি দাঁড়াই গেছি। এই তো জান বাবু সোনা ময়না পাখি, তুই আমার 2 মিনিট সময় দে, আমি 5 মিনিটের ভিতরে আইতেছি। আচ্ছা তাড়াতাড়ি আই। হ্যাঁ কি বলি তুই? যা, ফোনটা কেটে দিল। এই তেল বাচ্চা না কখন কি বলে ও নিজেও জানে না। রেডি হয়ে বেরোতে নিলেই তের মা মিসেস লিসা থেকে পিছন থেকে ডাক দেয়, কিরে নাস্তা খেয়ে যাবি না তুই? না আম্মু খাবো না, এমনিতে অনেক লেট হয়ে গেছে। প্রতিদিন সকালে গাধার মতন খেতে আমি নাস্তা বানাই, এখন নাস্তা খাবি কেন? যা যা, আমার নাস্তা আমি খাবো। আম্মু গাধার মতন না খাইতে হতে ঘোড়ার মতন খাবা, তাইলে দিব। যাই হোক আমার দেরি হয়ে যাইতেছে, জিমিন আমার জন্য অপেক্ষা করতেছে, আমি ক্যাম্পাস থেকে খেয়ে নেবো। লিসা থেকে আর কিছুই বলতে পারলো না, তার আগে তে বেরিয়ে পড়ে। অন্যদিকে জিমিন এখনো ভার্সিটির সামনে তের জন্য অপেক্ষা করতেছে। এই জিমিন, তের কোথায় রে? আমার কলজের ভিতরে দেখ। তোর কলজের ভিতরে কি আছে না আছে সেটা আমার দেখার কোনো ইচ্ছা নাই। তে কোথায় আছে সেটা বল। তে কোথায় আছে না আছে তুই কলজে জিজ্ঞেস কর না, আমাকে কেন জিজ্ঞেস করছিস? বিয়াদব মাইয়া, কিছু জিগাইলেই দেমাক দেখাই, এমন ভাব করে মনে হাতি 5 পা দেখে ফেলছে। কি বললি তুই? আমি বিয়াদব? তুই বিয়াদব, তোর 14 গোষ্ঠী বিয়াদব। আমি হাতির 5 পা দেখি বা 50 পা দেখি, তোর কি? তোর পা দেখছিস? আমি বেশি কথা বলে ফালতুখানে যা। ধুর, সকাল সকাল মুডের 12টা বাজাই দিছে। আমার তো নিজের উপর লজ্জা লাগতেছে যে এটার লাগে আমি রিলেশন ইসলাম। এই কথা বলে সুগা সেখান থেকে চলে যাই। তের জন্য ওয়েট করতে করতে জিমিনের ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে, কিন্তু এখনো তে আসেনি। কিরে তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? গরমে তোর মুখ চোখ লাল হয়ে গেছে। ওকে বরণ করবো বলে এখানে দাঁড়িয়ে গেছি। আহা, এত চটলে হয় না বাবু, এত জোরে ডেকে আনছো কেন আমাকে সেটা বলো। আরে ওই যে সেদিন প্রিন্সিপাল স্যার একটা ছেলের কথা বলছে না, অনেক ব্রিলিয়ান্ট ভদ্র মার্জিত, ওই ছেলেটা আসছে। সুগার সাথে হেপি ভাব, ক্যাম্পাসে বসে দুজনে গল্প করতেছে। কিন্তু টেকো প্রিন্সিপালটা তো বলছিল আরো 2 দিন পরে আসবে, এত তাড়াতাড়ি আসলো কেন? আমি কিভাবে বলবো এত তাড়াতাড়ি আসছে কেন? আচ্ছা চল, টেকো প্রিন্সিপাল স্যারের ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে দেখে আসি। তে আর জিমিন ক্যাম্পাসে গিয়ে দেখে সুগা একটা ছেলের সাথে বসে গল্প করতেছে। হাই স্যারের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কেমন আছো? তের কথা শুনে সুগার পাশে বসে থাকা ছেলেটি তেজ দিয়ে মাথা উঁচু করে তাকায়। ও তো ভালোই আছে। নাম কি তোমার? ওর নাম জাংকুক, জিওন জাংকুক। নতুন আসছে আমাদের কলেজে, ওর আরো 2 দিন পরে আসার কথা ছিল, কিন্তু তাড়াতাড়ি এসে পড়ছে। কি রে শালা, তোর সমস্যা কি? ওরে যার দিকে সব উত্তর দিস কেন? হ্যাঁ তোর কিছু জিজ্ঞাসি, একবারের কথা বল। আরে নতুন আসছে তো, এর জন্য তোদের সাথে কথা বলতে তোর অসুস্থ লাগতেছে, এই জন্য আমি বললাম। ভালো চামচামি শিখছো মানছি, চামচামি কি আছে? এই তো এই ক্লাসে স্যার ঢুকবো, চল যাই আমরা। তারপর সেখান থেকে তে আর জিমিন চলে যায় ক্লাসরুমে, পিছন পিছন সুগা আর জাংকুক আসে। একটু পরে ক্লাসে টিচার ঢুকে। গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ? স্যার খারাপ থাকলে কি আর ভার্সিটিতে আসতাম? কি বললাতে তুমি? না স্যার কিছু না, এমনি। তুমি তো নতুন তাই না? নাম কি তোমার? কথাটি মিনু জাংকুককে উদ্দেশ্য করে বলে। কেন স্যার, ওকে কি আগেও আমাদের ক্লাসে দেখলেন নাকি? তে হোমওয়ার্ক করছো? হয়ে গেল, নে খেলা সামলা, এবার সবসময় বেশি বকবক করো। স্যার আমি হোমওয়ার্ক করছি তো। এই জিমিন বল, করছি না? হ্যাঁ স্যার ও করছে, হোমওয়ার্ক করছে। হ্যাঁ করছে তো, সেটা আমিও জানি। দেখাও আমাকে। আসলে স্যার আমি আপনাকে খুলেই বলি, আপনার থেকে লুকানো ঠিক হবে না। আমি হোমওয়ার্ক করে নিচ্ছি আজকে, বাট জিমিন আর সুগা করে নাই। তো ওরা আমার কাছে চাইলো, দুজনেই আসতে চাইছে, তো আমি কাকে দিয়ে কাকে দেব দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। তখন সুগা বললো আগে আমাকে দে, জিন বললো না আগে আমি চাইছি আমাকে দে। এই দুজন ঝগড়া শুরু করলো। আমি আমার ভালো মন দিয়ে ভালো মীমাংসা করে দিলাম, বললাম খাতা মাঝখানে থাকবে আর তোর 2জন 2 পাশে লিখবি। শয়তানটাকে আর ভালো মীমাংসা বুঝে স্যার ওরা 2জন কি করলো, খাতা নিয়ে টানাটানি করতে যেয়ে আমার হোমওয়ার্কটা চেয়ে ফেললো। এখন আপনি বলেন আপনাকে হোমওয়ার্কটা দেখাবো কিভাবে? তোর খাতা আমি কখন নিতে? আমিও তো তোর খাতারই নাইতে। আচ্ছা হয়েছে, বাদ দেন, আপনার 3জনে অনেক ভালো মানুষ।
আচ্ছা, আমি যেন কোন টপিকে ছিলাম? স্যার আমার নাম জিজ্ঞেস করেছিলেন। হ্যাঁ হ্যাঁ বলো, কি যেন নাম তোমার? জাংকুক। তারপর ভার্সিটি শেষে যে যার মতন বাসায় চলে যাই। রাত 10টা বেজে গেছে। সে সন্ধ্যা থেকে দেখতেছি বইয়ের ভিতরে মুখ ডুবিয়ে রেখেছিস। খেতে আয় বাবা, খাবার ঠান্ডা হয়ে যাবে। আসতেছি আম্মু। আসার সময় তো বাবাকে ডেকে আনিস। ডাকতে হবে না, আমি এসে গেছি। খাবার টেবিলে আরেকদিন জাংকুক খেতে বসেছে। বাবা? হ্যাঁ বাবা বলো। নতুন ভার্সিটিতে কেমন কাটলো প্রথম দিন? অনেক ভালো কেটেছে বাবা। নিস্তব্ধ রাত, থমথমে পরিবেশ, কোথাও কোনো মানুষের ছিটে ফোটাও নেই। অন্ধকার এক ঘরে হাত পা বাঁধা অবস্থায় এতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিল শিহন। সবে মাত্র তার জ্ঞান পেয়েছে। সামনে তাকাতেই শিহন চমকে ওঠে। আহা, এত ভয় পাচ্ছ কেন? ভয় পেলে কি হয়? তুমি এখানে? তোমাকে তো অনেক আগে আমি। কি ভেবেছিস কি তোদের রাস্তা থেকে আমাকে এত সহজে সরতে পারবি? তা কখনোই হবে না। আই এম ব্যাক। জীবন জেকে ব্যাক। দেখো জেকে, তোকে তো দেখার জন্য আনছি। আগে বল পিবিকে। পিবিকে আমি চিনি না। পিবিকে তুই চিনিস? সত্যিটা বলে দে পিবিকে। বিশ্বাস করো জেকে, সত্যি আমি জানি না পিবিকে। আমাকে ছেড়ে দাও। কাই? জি বস কও। চাটো আমার নতুন ছুরিটা নিয়ে আই। ফার্স্ট চোখে দিয়ে শুরু করি। বস এই নাও ছুরি নিয়েছি। জেকে ছুরিটা দিয়ে শিহনের 2 হাতে সবগুলো আঙ্গুল কেটে ফেলে। জেকে কষ্ট হচ্ছে খুব, উপলব্ধি কর। কেন করছিলি সেদিন এটা আমার সাথে? তোর কাছে কত আকুতি মিনতি করছিলাম, কিন্তু তোমার ছাড়িস নি। তুই আমার মা বাবার বুক থেকে তাদের সন্তানকে কেড়ে নিয়েছিস, আমাকে কেড়ে নিয়েছিস। আমার সুখী পরিবার ছিল, আমার মা বাবা ভাইকে নিয়ে আমি বেশ ভালোই ছিলাম। কেন করলি এটা তোরা? সেদিন কি তোদের বুকটা একটু কাঁপলো না একটা মা বুকে থেকে তার সন্তানকে কেড়ে নিতে? সত্যি আমি জানি না পিবিকে। আমি টাকার মাধ্যমে মানুষকে খুন করি। সেদিন আমার নাম্বার থেকে আমার ফোনে কল আসে। আমি রিসিভ করলে আমাকে বলে তোমাকে মারতে 5.5 লক্ষ টাকা নগদ দিবে। আমি লোকটার নাম জিজ্ঞেস করলে লোকটা পিবি বলে কেটে দেয়। পরে অনেকবার ওই নাম্বারে কল দিয়েছি, কিন্তু সুইচ অফ দেখাই। পিবি সম্পর্কে যা জানি সব তো বলে দিয়েছি। এখন আমাকে ছেড়ে দাও। জেকে ছেড়ে দেবো? আর কি জিনিস এই জেকে চিনে না? তুই অন্যায় করছিস, তোর মাসুল তোকে দিতে হবে। এটাকে কি করবি কর। আর ওর ফোন কোথায়? বস এই যে এখানে আমার কাছে। পিবি এই সিম কবে কখন কোথায় কোন দোকান থেকে তোলা হয়েছে সকল ডিটেইলস আমার চাই। ওর ফোনে দেখ পিবি নাম সেভ করা রয়েছে। ওকে বস। কি রে তুই এখানে একা বসে বসে কি করস? কি আর করবো, বসে বসে টাইম গুনতেছি। তুই আজকেও 5 মিনিট লেট করছিস। তুই তো আমার মা থেকে কম দিস না রে। মানুষ মাত্রই লেট। আমি দোয়া করি তোর যেন মোটা জামাই পড়ে। তোর জামাইয়ের গোসল করতে, খাইতে, হাঁটতে যা সময় লাগবে তুই বসে বসে গণনা করবি। আসছে মোটা জামাই। আমি কানা না লোলা রে, নাকি দেখতে সুন্দর যে মোটা জামাই বিয়ে করবো? যা ক্লাসে দেখাই খাই। তে ক্লাসে ঢুকে দেখে জাংকুক কি যেন লিখতেছে। হেই কি লিখছো তুমি? কিছু না। ওয়াও, ওর হাতের লেখাটা কত সুন্দর। আর আমার হাতের লেখা দেখলে মনে হয় হাতিতে পারা নেই, ভস্কাই দিছে। ভালো হয়েছে আমি হোমওয়ার্ক করি নাই, ওকে বলে দেখি। এই জাংকুক আমার হোমওয়ার্কটা করে দাও তো। তুমি হোমওয়ার্ক করো নাই? আমি করলে কি আর তোমাকে বলতাম? হোমওয়ার্ক গুলা করে রাখো, আমি আসতেছি। এসে যদি না পাই তাহলে তোমার সামনের দাঁত দুটো আমি ভেঙে দিব। তে জাংকুকের কাছে ওর খাতাগুলো দিয়ে সেখান থেকে চলে যাই। এই মেয়েটা কেমন জানি সবসময় গুন্ডি গুন্ডি ভাব নাই। তে আর জিমিন ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল। সেখানে সুগা আর জাংকুক আসে। কিরে সূর্য আজ কোন দিকে উঠছে রে এত সাত সকালে তোরা ভার্সিটিতে? কোন টাইপের গাদা হইলে সকাল 10টায় সাত সকাল বলে? তে কারোর নাক বেশি বড় হয়ে গেলে কেটে রাখতে পারে, তবুও তোরা আমার ভিতরে যেন নাক না গলাই। এইগুলো আমার একদমই পছন্দ না, বলে দিস। আমার কোনো ইচ্ছা নাই কারো ব্যাপারে কথা বলার। আরে বাবা হয়েছে, এবার তোরা থামতে একটু। কানের মাথা ধরে দিছে। সুগা আর জিমিন কোনো কথা বাড়ায় না। আচমকাই সেকেন্ড ইয়ার একটা মেয়ে ওদের কাছে দৌড়ে আসে। তে আপু, জিমিন আপু, কি হলো? কি এভাবে ডাকতেছিস কেন? আমাদের থেকে প্রিন্সিপালটার মাথায় কি তাল পড়ছে? আরে না আপু, প্রিন্সিপাল স্যার কিছু হয় নাই। গত সপ্তাহে আমাদের ক্লাসে একটা নতুন মেয়ে আসছে,
যাত্রার সাথে ঝগড়া করার বিনা কারণেই মারে। কি বলিস কি, মেয়েটা কি পাগলা পানি খাইছে নাকি? জানি না আপু, তোমরা চলো, ওর একটা বিচার করবা, বেশি বাড়ছে। হায় আল্লাহ, জানি না এই মেয়েটার কপালে কি আছে, রক্ষা কর আল্লাহ। আচ্ছা চল তো গিয়ে দেখি ওর পাখনাটা কয় ফুট কত ইঞ্চি হয়েছে। কে তুই কি চেয়ার সাথে আটকে থাকবি নাকি, কোলে কে নিয়ে যাওয়া লাগবে তোর? যাচ্ছি তো। তো আর জিমিন মিনজির সাথে মিনজিদের ক্লাসে গেল। কিরে মিনজি, কোন মেয়েটা রে, দেখা তো আমাকে। আপু, ওই যে ফার্স্ট বেঞ্চে বসে রয়েছে। এই মেয়ে, কি সমস্যা তোমার? ভার্সিটিতে আস্তে আস্তে ঝামেলা শুরু করে দিছো। নেক্সট টাইম যাতে না শুরু যে তুমি কোনো ঝামেলা করছো, ওই দেখো আমার থেকে খারাপ কেউ হবে না। হেই, কে তুমি? আমার তো সাহস কম না, তুমি অন্য ক্লাসে স্টুডেন্ট হয়ে আমার সাথে কথা বলতেছো। ইউ নো আমি কে? নিহাত, আজকে আমার মনটা ভালো তাই তোমাকে কিছু বললাম না। নেক্সট টাইম আমার সাথে এভাবে কথা বলবে না, আর সবার সাথে মিলেমিশে থাকবা, ঠিক আছে? এই শুনো, আমার সাথে লাগতে এসো না, ফল ভালো হবে না। তোমার ধারণাই নাই যে আমি কে। আমাদের ক্লাস থেকে চলে যাও। এই শোন, তুই কোন ক্ষেতের পচা গন্ধওয়ালা মূলা সেটা জানার আমার কোনো ইচ্ছাই নেই। এতক্ষণ তোর সাথে খুব ভালো ব্যবহার করছি। দেখো আপু, এবার কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। আমি কিন্তু প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব। তবে রে দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আমি। যা, তুই তো প্রিন্সিপাল স্যারের কাছে এবার বিচার দে। এই জিমিন, চল এখান থেকে, ফালতু যত সব। জিমিনাতে সেখান থেকে ওদের ক্লাসে চলে যায়। বেশ কিছুক্ষণ পরে ক্লাসে মিনু আসে। এইতে, তুমি হানিকে মারছো কেন? স্যার, ও আমার সাথে বেয়াদবি করছে। ও তোমার সাথে বেয়াদবি করছে আমাদের বলতে, আমরা বিচার করে দিতাম। তুমি শুধু শুধু ওকে মারতে গেলে কেন? স্যার, ও আমার সাথে বেয়াদবি করছে আর আমি ওকে মারছি। তোমার সাথে কথা বলা মানে শুধু শুধু সময় নষ্ট করা। এই সবাই বইয়ের দিকে তাকাও। দেখছিস জিমিন, দেখছিস এই শাকচুনিটা স্যারের কাছে কমপ্লেন করছে। যাই বলিস তে, আমার তো লাগে মেয়েটা অনেক ভয় পাইছে। স্যার, খুব সুপার জিমিনতে এরা 4 দিন মিলে গল্প করতেছে। এই তুমি মিথ্যে কথা বলো কেন? আমরা কখন গল্প করছি? এই রোজে তুই কি দেখছস আমার জাঙ্কুকের কথা বলতে? কথা তো বলতেছে জিমিনাতে। এই জাঙ্কুক আর সুগা, কথা বলো না, চুপ থাকো। ওকে স্যার। এই রোজে শুন, কি হয়েছে কি? আরে ভাই, না তাকালে আমি বলবো কিভাবে? তুই তো তাকাচ্ছিস না, কি হয়েছে বল। স্যার স্যার, রোজে এটা কোন ধরনের স্বভাব? আপনি ক্লাসে পড়াচ্ছেন, ও পিছনে আমাদের বেঞ্চের দিকে তাকাই রয়েছে, ওকে কিছু বলেন। এই তুই তো আমাকে ডাক দিলি, বলি তোর দিকে তাকাইতে, এর জন্যই তো আমি তাকাইছি। আমি তোকে কখন ডাক দিছি? তুই তো ঘাড় ঘুরে তাকাইছিলি আমার দিকে। আজব তো, মিথ্যা কথা বলিস কেন? আল্লাহ, ধৈর্য দাও, ধৈর্য দাও। এই রোজ তুই পিছিয়ে তাকাই রয়েছে কেন? সামনে বইয়ের দিকে তাকাও। আচ্ছা স্যার। সন্ধ্যায় আর জিমিন ফুচকা খেতে এসেছিল। ফুচকা খাওয়া শেষে এখন ওরা বাহিরে যাচ্ছে। হঠাৎ দেখতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়। কিরে, তুই এভাবে ব্রেক মারলি কেন? আরে আমার কাছে না মনে হচ্ছে কে যেন আমার দিকে তাকাই রয়েছে। কি বলিস কি? এখন আবার তোর দিকে কে তাকাই থাকবে? আমি কিভাবে বলবো কে তাকাই থাকবে? আমার কাছে যেমন মনে হলো তেমন তো বললাম তোকে। এটা হয়তো বা তোর মনের ভুল। চল বাড়ি যাই। বস, কাই কল দিয়েছে, গঙ্গীয় নামে একজন লোক আপনার সাথে দেখা করতে এসেছে সিক্রেট হাউসে। শুন, রোডের ওই পাশে ব্লু কালার ড্রেস পরা মেয়েটার A to Z ডিটেলস আমার 30 মিনিটে দিতে চাই। ঠিক আছে বস। কি চাই আমার কাছে? মিস্টার জেকে, আমি হচ্ছে গঙ্গীয় ইন্ডাস্ট্রির ওনার। আমি এই শহরে যে বস্তিটা আছে ওখানে আমার একটা ইন্ডাস্ট্রি দিতে যাচ্ছি। ওই বস্তিতে থাকা প্রত্যেকটা মানুষের আলাদা ব্যবস্থা করে দিব আমি, কিন্তু ওরা শুনতেছে না। আপনার হেল্পের প্রয়োজন আমার। কি বলেন কি? আপনার কথা না শুনে ওরা ভারী অন্যায় করে ফেলছে। এক কাজ করি, ওদেরকে আমি আগুনে পুড়িয়ে দিই, নাহলে ওদের মাংস কুকুরকে দিয়ে খাওয়াই। কোনটা করলে ভালো হবে বলেন তো? না না, তা কেন হবে? আমি চাই না ওদের গায়ে কোনো আঁচড় লাগুক। আমার কথা শুনছে না, এর জন্য আপনার কাছে আসা। আপনি একটু ওদেরকে বুঝিয়ে বলেন। নিজেকে কি অনেক চালাক ভাবিস নাকি সৎ ভাবিস? তুই কি ভাবছিস তোর সম্পর্কে আমি কিছু জানি না? তুই যখন আমার বাসার সামনে পা রাখছিস তখন আমার লোক এত সম্পর্কে সবকিছু জেনে ফেলছে। জানিস আজ সমাজ নষ্ট হয় কেন? তোদের মতন মানুষরূপী জানোয়ারদের কারণে সমাজ নষ্ট হয়। আমি পৃথিবীতে সেসব মানুষকে প্রচন্ড ঘৃণা করে যারা মেয়েদেরকে সম্মান দেয় না। শোন, ওকে এমন হাল করবি যাতে ওকে দেখলে কোনো পুরুষ মানুষ আর কোনো মেয়েদেরকে অসম্মত দূরে থাক, চোখ তুলে যেন না তাকাই। বস, একটা কথা ছিল। বল। বস,
পিবি সেদিন ওর নাম্বার দিয়ে শিউনকে কল দেয়নি। ও ভুসানের একটা কাপড়ের দোকানদারের নাম্বার দিয়ে শিউনকে কল দিয়েছিল। এই দোকানদার 2 বছর যাবৎ নিখোঁজ, কোনো খোঁজ খবর নাই ওই দোকানদারের। ভুসানের প্রত্যেকটা অলিতে গলিতে ঈদের গর্ত যাতে বাদ না যায় এই লোকটাকে খুঁজে বের কর। বস, আরেকটা কথা, যে মেয়েটার সম্পর্কে জানতে চেয়েছিলে ওই মেয়েটার ডিটেলস নিয়ে আসছি। মেয়েটার নাম কিম তাইয়াং, বাপ মার একমাত্র মেয়ে, খুব আদরের। ওর বাবা হচ্ছে শহরের নাম করা বিজনেসম্যান, তার জান হয়েছে। থাম, এতটুকুই যথেষ্ট। এখন যা, তুই তোর কাজ কর। কি রে, তুই কালকে রাতে ঘুমাসনি? ক্লাসে ঘুমাচ্ছিস? দেশ সম্পর্কে কিছু জানিস তুই? আরে কালকে সন্ধ্যায় ঘুমের ট্যাবলেট খেয়ে যে ঘুমাইছি, একেবারে উঠছি সকালে, এখন তার ঘুম ঠিক মতন হয়নি। দেশের কি হয়েছে সেটা বল। ওই যে গঙ্গীয় ইন্ডাস্ট্রির মিস্টার গঙ্গীয়কে খুন করা হয়েছে। হাই আর মীরা, এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাফেয়ার। জানি না কেমন হচ্ছে, তোমাদের মন মতন করা ট্রাই করছি আমি। দেয়াল যা একটু ভুল এসে তোমরা একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ? আর এরপর থেকে আমার থেকে আরো ভালো অ্যাফেয়ার পাইবা ইনশাল্লাহ।